ভাবি, আপনার পাশে দাঁড়ালে মনে হয় নিজেকে আয়নাতে দেখছি। একটা ইনোসেন্ট প্রশংসা নাকি ফাঁদে ফেলার চরম চাল? আপনি যখন ভাবেন আহা একটা সাধারণ প্রশংসা কতই বা ক্ষতি, তখনই কেউ আপনাকে নিজের খেলার মাঠ বানানোর চেষ্টা করছে। চলুন চোখে আঙুল দিয়ে দেখাই কিভাবে ইনোসেন্ট কথাবার্তা একটা সংসার ভেঙে দিতে পারে। ভাবি, আপনি 2 বাচ্চার মা, দেখে তো বোঝাই যায় না। তিলটা আপনাকে একদম পরি বানিয়েছে। মন খারাপ কেন? আপনার মতো মানুষকে কেউ কষ্ট দিতে পারে? আপনার কণ্ঠটা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগবে না। আজ থেকে আপনাকে আন্টি ডাকবো না, মনে হচ্ছে এখনই বিয়ে দেওয়া যাবে। বিয়ের মতন লাগছে আপনাকে। নীল শাড়িতে আপনি একেবারে কুয়েল মল্লিক। আপনার মতো বউ পেলে 1 সপ্তাহ ছুটি নিয়ে কাটাতাম। এইসব কথাগুলো আপনি শুনছেন কিংবা শুনে ভালোও লাগছে, কিন্তু এগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক ময়ূরনাচ। এরা ফাঁদ পাতে প্রশংসা নিয়ে মনের ভেতরে ঢুকে, তারপর একদিন বুঝতে দেন না আপনি কোথা থেকে কোথায় এলেন। একটা সময় সেই ইনোসেন্ট প্রশংসা থেকে শুরু হয় নিজের স্বামীকে অবহেলার সূচনা, নিজের সংসারে অখুশি বোধ করা, এবং তারপর এক চরম পরিণতি, পরকীয়া, সম্পর্ক ভাঙন, মানসিক ভাঙন। একটা প্রশংসা অনেক সময় ঘর ভাঙার হাতিয়ার হয়। যে প্রশংসা আপনাকে আপনার স্বামীর বিরুদ্ধে দাঁড় করায়, যে প্রশংসা আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে তুমি আরও বেশি পাওয়ার যোগ্য, সেই প্রশংসা কখনো ইনোসেন্ট নয়। ভালোবাসা মানে হলো স্বচ্ছতা, বিশ্বাস আর সীমানা জানা। প্রশংসা শুনে গলে গেলে যে কুকুর তালি দিচ্ছে সে একদিন কামড়াবে, এটাই সত্য। সুখী হতে চাইলে সীমানা জানুন, ইনোসেন্ট ফাঁদ থেকে সাবধান থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার বর্তমান অবস্থা জানিয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বি সেফ, বি হ্যাপি।